বেহাল রাস্তার দশা। ভরতপুরের আঙ্গারপুর থেকে আলুগ্রাম পর্যন্ত দাবি জানিয়েও হয়নি কোনো সুরাহা। ক্ষোভ গ্রামবাসীদের। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থা ভরতপুর থানার অন্তর্গত আঙ্গারপুর মোড় থেকে আলুগ্রাম যাওয়ার রাস্তা। গ্রামবাসীদের ক্ষোভ, দীর্ঘদিন দাবি জানিয়েও মেলেনি কোনো সুরাহা। ভরতপুরের আঙ্গারপুর মোড় থেকে শুরু করে কান্দি মহকুমার 3টি গ্রাম পঞ্চায়েতের সাথে সংযোগ আছে এই রাস্তা। নিত্য প্রয়োজনীয় কাজ করতে বা ভরতপুর ও কান্দি যাবার ভরসা এই রাস্তা। রাস্তা জুড়ে খানাখন্দে ভর্তি। এই রাস্তা দিয়েই যাচ্ছে অটো, টোটো, মালবাহী গাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, রোগী গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতে খুব কষ্টের শিকার হতে হয়। এই বিষয়ে আলুগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বলেন, এই রাস্তা গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে হবে না। এই রাস্তার ব্যাপারে আমরা জেলা পরিষদে জানিয়েছি। জেলা পরিষদ থেকে অনুমতি দিলে রাস্তার কাজ শুরু হবে। অন্যদিকে পঞ্চায়েতের চেয়ারম্যান বলেন, রাস্তার কিছু জায়গায় খানাখন্দ আছে। আজ থেকে 15-20 বছর আগে মাটির রাস্তা ছিল, এখন পাকা হয়েছে। এই অঞ্চলের মানুষদের আর্থিক উন্নতি হওয়ায় প্রত্যেকে পাকা বাড়ি বানাচ্ছে। তার জন্য মাল বোঝাই গাড়ি ঢুকছে নিত্যদিন, আর তার জেরেই বেহাল এই রাস্তা। তবে আমরা বিষয়টি জেলা পরিষদে জানিয়েছি। মুর্শিদাবাদ দক্ষিণ বিজেপি জেলা সম্পাদক ইমন কল্যাণ মুখার্জি বলেন, এই রাস্তার মতোই পশ্চিমবঙ্গের উন্নয়নের অবস্থা। গ্রামবাসীর দীর্ঘদিন দাবি জানিয়েও এর সুরাহা হয়নি। পঞ্চায়েতের চেয়ারম্যানের বাড়ি এই রাস্তার উপর, সেও কোনো ব্যবস্থা নেয়নি। পশ্চিমবঙ্গের উন্নয়নের নামে যে প্রহসন চলছে তার জলজান্ত উদাহরণ হচ্ছে এই রাস্তাটা। সাধারণ মানুষের ওই 10টা গ্রামের লোক ওই রাস্তার উপর নির্ভরশীল। রাস্তার অবস্থা খুবই শোচনীয়, যেখানে সাধারণ মানুষ ওই রাস্তা দিয়ে যেতে পারে না, একটা অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারে না। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বলে তার কোনো সুরাহা হয়নি। ওই রাস্তার উপরেই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যানের বাড়ি, তিনি 365 দিন ওই রাস্তায় যান। তিনার তো উচিত এই জিনিসটার গুরুত্ব সহকারে দেখা। এখান থেকে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ অবস্থায় আছে। কি নাম আপনার? ইমন কল্যাণ মুখার্জি, দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সম্পাদক। কি রকম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? গাড়ি ক্ষয়ক্ষতি হচ্ছে, বিয়ারিং ভাঙছে, ধরুন ভালোভাবে করে কোনো চলতে পারছি না, অথচ গাড়ির খুব পাশ নষ্ট হচ্ছে। এরকম আমাদের আঙ্গারপুর থেকে আলোকগ্রাম অবধি এই যে রাস্তাটা, এই রাস্তাটা আমরা পঞ্চায়েতে থেকে মেরামত করার উদ্যোগ নিয়েছিলাম এবং আমরা পাড়ায় যে সমাধান, ওখানে ওই পোর্টালে আমরা এই রাস্তাটা নথিভুক্ত করি এবং তার জন্য কমপ্লেন জানাই। জানানোর পরে আমরা যখন জেলাতে এই রাস্তাটা জন্য পাড়ায় সমাধানে পাঠানো হয়, ওখান থেকে জানা যায় এটা আমাদের PMJSY রাস্তা, এটা SRDA উনি দেখভাল করবেন। এবং আমাদের যিনি জেলা পরিষদের সদস্য, আমরা পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি, বিডিও মারফত এবং জেলা পরিষদ অবধি আমরা রেজুলেশন আকারে পাঠাই। ওখানে পাঠানোর পরে আমাদের SRDA যে দপ্তর, ওনারা বলেছেন আমরা এই রাস্তা আমাদের প্যাকেজে এলেই আমরা এই রাস্তা শুরু করব, যেহেতু এটা আমরা পঞ্চায়েত করতে পারছি না, ওটা জেলা পরিষদের SRDA এর মাধ্যমেই কাজটা হবে। কি নাম আপনার? আমার নাম সঞ্জয় ঘোষ, আমি উপপ্রধান আলোকগ্রাম গ্রাম পঞ্চায়েতে। রাস্তা বেহাল ঠিক নয়, রাস্তাটা চলাচল যোগ্য আছে ঠিকই, কিন্তু মিডিলে কিছুটা জায়গায় গ্যাপে গ্যাপে একটু করে নষ্ট হয়েছে। যদি আমি মোটামুটি প্রায় 15 থেকে 18 বছর পেছনে যাই, তখন রাস্তা ছিল টোটালটাই কাঁচা রাস্তা, কিছুটা % মোড়াম রাস্তা, এই ধরনের রাস্তা ছিল। দেখুন, একটা গ্রাম্য এলাকার রাস্তা, সেখানে লোড ক্যাপাসিটি 15 টন 10 টনের মধ্যে ঠিক আছে। এই মতো অবস্থায় সব রাস্তা লোড ক্যাপাসিটি 25 টন 30 টন করে লোড। তার পেছনেও কারণ দেখুন, এখন মানুষের আর্থিক অনেকটাই ভালো। মানুষ বিদেশ, মালয়েশিয়া, সৌদি আরব যাওয়ার পর তাদের আর্থিক উন্নতি হয়েছে, যার ফলে এখন মানুষ এলাকাতে নিজস্ব বাসস্থানটা প্রথমেই চয়েস করছে, নিজের একটা বাসস্থান ভালো করে করব। যার ফলে এলাকায় এখন কংক্রিট লোড, অর্থাৎ ইট বালি, এই ধরনের লোডটা খুব বেশি। রাস্তার যে পরিমাণ ক্যাপাসিটি, তার থেকে লোড ক্যাপাসিটির অনেকটাই বেশি, যার ফলে রাস্তা ভালো করে করার পরও ভেঙে যাচ্ছে। আমাদের একটা রিপেয়ারিং হয়েছিল ঠিক 1.5 বছর আগে। রিপেয়ারিং যথেষ্টভাবে হয়েছিল, গ্রামের মানুষজন দেখে নিয়েছিল, তারপরেও আস্তে আস্তে নষ্ট হয়ে গেল। এটা এখন করতে গেলে লোড ক্যাপাসিটির উপর বেস করে রাস্তা করতে হবে, সেটা আমরা উদ্যোগ নিয়েছি।
এলাকার মানুষ তাদের যে মানে প্রয়োজনীয় রাস্তা, এখন মানে বিশাল প্রয়োজনীয় রাস্তা, ব্যবসাদারদের, এলাকার মানুষদের, সেভাবে তারা আমাদের ব্লকে জানিয়েছে, পঞ্চায়েত লেভেলে জানিয়েছে। তাদের কথার প্রাধান্য দিয়ে, তাদের কথার মান্যতা দিয়ে আমরা ব্লক লেভেল থেকে আলোচনার মাধ্যমে, পঞ্চায়েত লেভেলের আলোচনা, আমাদের ব্লকের আলোচনা নিয়ে আমরা ডিএম সাহেবের নজরে এনেছি। ডিএম সাহেবদেরকে আমরা লিখিতভাবে জানিয়েছি যেটা লোড ক্যাপাসিটির উপর ভিত্তি করে রাস্তাটি তৈরি করতে হবে, তাহলে আমার মনে হয় ভালো হয়। সেটার বিষয়ে একটা মোটামুটি যে আমাদের পাড়ায় সমাধানে যে একটা রিপোর্টিং হয়, সেখানে আমরা রিপোর্টিংটা করেছিল আমাদের এলাকার বিভিন্ন লোক। সেই রিপোর্টিংটার উপর বেস করে একটা আলোচনা হয়েছিল, আলোচনার পরিপ্রেক্ষিতে একটা ইনকোয়ারি করা হয়েছে, ইনকোয়ারির পর একটা এস্টিমেট করা হয়েছে। এখন দেখতে হবে রাস্তাটা আমাদের যে পরিস্থিতিতে ছিল স্বাভাবিক একটা লোডের, সেরকম আমরা চাইছি না। আমরা জনপ্রতিনিধি হিসাবেও আমরা চাইছি না যে ওই রাস্তা নিলে আমাদের 10 দিন যাবে, 15 দিন যাবে, 20 দিন যাবে, এরকম হতে